আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড ২০১৯ থেকে আসা সিকিউ প্রশ্ন নিয়ে। তো আমরা যদি উদ্দীপকটি পড়ি তাহলে দেখতে পারি এখানে বলা হয়েছে রফিক তার বাবার সাথে একটি অনুষ্ঠানে গিয়ে দেখতে পেল যে একটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্মাননা প্রদান করা হচ্ছে এবং তাদের কার্যক্রমের বর্ণনা শুনে তার ইতিহাস জানার কৌতূহল বেড়ে গেল। সে প্রধান অতিথির বক্তব্যে জানতে পারলো এ সরকার নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়। অন্য আরেক দিন তারামন বিবির স্মরণ সভায় গিয়ে সে জানতে পারলো যে তার মতো আরও অনেক সাহসী মা বোনের ত্যাগের মাধ্যমে দেশমাতৃকার যুদ্ধে সফলতা অর্জিত হয়েছে। এখন যদি আমরা প্রশ্নের দিকে তাকাই তাহলে বলা হচ্ছে যে পেশাজীবী কারা। তো সাধারণত বিভিন্ন পেশায় যারা নিয়োজিত থাকে তাদেরকে বলা হচ্ছে পেশাজীবী। বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়? তো নারীদের অংশগ্রহণ, বিভিন্ন কাজে অংশগ্রহণ করাকেই বা অংশগ্রহণ নিশ্চিত করাকেই বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন। বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন বলতে সমাজ বা রাষ্ট্রের সকল নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করাকে বোঝায়। অর্থাৎ সমাজ বা রাষ্ট্রের সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা কিংবা সুযোগ সৃষ্টি করে নেওয়াই হচ্ছে নারীর ক্ষমতায়ন। একসময় নারীরা সর্বক্ষেত্রেই অবহেলিত ছিল, কিন্তু বর্তমানে নারীরা শিক্ষা দীক্ষায় সচেতন হয়েছে এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন, ফলে নারীর ক্ষমতায়ন ঘটছে। তো পরবর্তীতে ঘ নম্বর প্রশ্নটি বলা হচ্ছে উদ্দীপকে যে সরকারের কথা বলা হয়েছে তার গঠন কাঠামো ব্যাখ্যা করো। তো যেহেতু বলা হয়েছে এটা মুক্তিযুদ্ধের সময় গঠন করা হয়েছে, তার মানে আমরা জানতে পারি যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে শুধুমাত্র একটি সরকারই গঠন করা হয়েছে, সেটি হচ্ছে মুজিবনগর সরকার। যেই সরকারটি গঠন করা হয়েছিল 1971 সালে 10 এপ্রিল মেহেরপুর জেলার আম্রকাননে বা বৈদ্যনাথ তলার আম্রকাননে গঠন করা হয়েছিল। যুদ্ধকে মূলত সঠিকভাবে পরিচালনা এবং নেতৃত্ব প্রদান করার জন্যই এই সরকারটি গঠন করা হয়। তৎকালীন সময়ে 1970 সালে আওয়ামী লীগ জয়ী হবার পর যে সদস্য ছিল এই সরকারের অধীনে, তাদেরকে নিয়েই মূলত হচ্ছে এই সরকারটি গঠন করা হয়। এই সরকারে হচ্ছে টোটাল 6 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ ছিল, যার মধ্যে হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, যাকে আমরা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে চিনি, প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন হচ্ছে এইচ.এম. কামারুজ্জামান এবং পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। তো স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য 6 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। যে উপদেষ্টা পরিষদে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানির মতো লোকজন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. বা আতাউল গনি উসমানী। তো আরেকটা জিনিস এখান থেকে আবারও মনে রাখবেন যে এই এখান থেকে হচ্ছে তারা কি করে, মূলত মুক্তিযুদ্ধকে এই সরকার থেকে মূলত মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন রকম কাজ করে। ওনাদের কাজকর্মকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সামরিক কার্যক্রম এবং একটা হচ্ছে বেসামরিক কার্যক্রম। এইভাবে হচ্ছে তারা ধীরে ধীরে মুক্তিযুদ্ধকে সুসংহত বা মুক্তিযুদ্ধ যাতে করে হচ্ছে লক্ষ্যভ্রষ্ট না হয় এই লক্ষ্যে তারা কাজ করতে থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এছাড়াও দেশ বিদেশে বিভিন্ন জনমত আদায় করার জন্য বিচারপতি আবু সাইদকে বিশেষ দূত হিসেবে নিযুক্ত করা হয়। তিনি মুক্তিযুদ্ধের জনমত আদায়ের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আলোচনা বা পরামর্শ করেন, কিভাবে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা যায়, এই লক্ষ্যে তিনি মানে বিশ্বব্যাপী কাজ করেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মন্ত্রিসভা যেটা আছে এটাকে হচ্ছে বা এই সরকারকে কে শপথ বাক্য পাঠ করান, শপথ বাক্য পাঠ করান হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। এটা অবশ্যই মনে রাখবেন। তো এই ছিল হচ্ছে এইখান থেকে মুজিবনগর সরকার নিয়ে আলোচনা। আর আমরা জানি হচ্ছে 10 এপ্রিল গঠন করা হলেও এটা হচ্ছে শপথ গ্রহণ করা হচ্ছে 17 এপ্রিল 1971 সালের ঠিক 7 দিন পরে, গঠন করার ঠিক 7 দিন পরেই হচ্ছে তারা কি করে, শপথ গ্রহণ করে। এবং আমরা জানি এই সরকারের হচ্ছে সদর দপ্তর ছিল কোথায়, সদর দপ্তর ছিল কলকাতার থিয়েটার রোডে। এটা অবশ্যই মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে উদ্দীপকের স্মরণসভায় তারামন বিবি যে শ্রেণীর প্রতিনিধিত্ব করেন স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য, এটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা জানি যে উনি তারামন বিবি ছিলেন একজন নারী। তো এখানে মূলত যেহেতু তিনি নারী ছিলেন, এখানে নারী সমাজের প্রতিনিধিত্ব তিনি করছেন। বলা হচ্ছে স্বাধীনতা অর্জনের জন্য অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে এই নারী সমাজের ভূমিকা ছিল
এই নারী সমাজের ভূমিকা ছিল অনস্বীকার্য, যেটা আমরা কি করতে পারবো না, মানে বলে তাদের ভূমিকা কেমন ছিল আমরা বলে শেষ করতে পারবো না। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। 1971 সালে মার্চের প্রথম থেকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের, বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। অপরদিকে সহযোদ্ধা হিসাবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান ও তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হচ্ছে এদেশের অগণিত নারী মুক্তি সেনা। পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত হন লক্ষাধিক মা বোন, তারা এবং মুক্তিযোদ্ধাদের সহযাত্রী ছিলেন। ত্যাগের স্বীকৃতি হিসাবে সরকারিভাবে তাদের বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করা হয়। সরকার 2016 সালে তাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয়, যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কত সালে হচ্ছে তাদেরকে স্বীকৃতি দেয়? 2016 সালে। তো যেহেতু এখানে নারী সমাজের প্রতিনিধিত্ব করেছেন, এখানে আপনারা নারী সমাজ নিয়েই যতটুকু পারেন হচ্ছে এখানে উল্লেখ করবেন। তো এইখানে আমরা এই জিনিসটা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। তো এই ছিল হচ্ছে এই সিকিউ নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।